কক্সবাজারের শেষের দিনটা যে আমাদের এইভাবে কাটবে এটা তো কখনোই কল্পনা করিনি। দুদিন তো ভালোই ঘোরাঘুরি করে নিয়েছিলাম। বৃষ্টির কারণে তো কোনো জায়গায় বেরি হতে পারিনি, কিংবা বিচের পাড়েও যে একটু ঘোরাঘুরি করবো সেটাও সৌভাগ্য হয়ে ওঠেনি। তাহলে চলেন প্রথম থেকেই বলি কক্সবাজারের শেষের দিনটা আমাদের কিভাবে কাটলো। সকাল 11টায় তো হোটেল থেকে চেক আউট করে আমরা ব্যাগ বস্তা সবকিছু রেখে কিন্তু প্রথমে হিমছড়িতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়েও কিন্তু আমরা এই বৃষ্টির কবলে পড়ি, সেখানেও ঘোরাঘুরি একদম বিফলে চলে যায়। হিমছড়ি থেকে আস্তে আস্তেই কিন্তু আমাদের অলরেডি একটা পার হয়ে গিয়েছে এবং পালঙ্কিতে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সোজাসুজি এই বিচের পাড়ে চলে আসছি। বিচের পাড়ে তো ছাতার নিচে 3টা থেকে একদম 6টা পর্যন্ত ছিলাম, কোনো অপশনই ছিল না, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এই গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া যায় না। একটু পরপরই মনে করি বৃষ্টি মনে হয় একদমই ছেড়ে যাবে, বা জোরে বৃষ্টি এসে যদি ছেড়ে যেত তাহলে তো ভালো লাগতো, বাট এরকম বৃষ্টি তো ছাড়তেই চায় না। বৃষ্টি আসুক আর যাই হোক, মানুষজনের কিন্তু এনজয় করা কখনোই থেমে থাকেনি। দেখেন সবাই কিন্তু সমুদ্রের পানিতে গোসল করছিল, বাট আমাদের এটা হয়ে ওঠেনি, কারণ আমরা যেহেতু আজকে বাসায় চলে যাব, সমুদ্রের পানিতে গোসল করতে পারিনি। এই জন্য কিন্তু আমার মনে কোনো প্রকার আফসোস ছিল না, বাট রিজিকের বাবার মনে কিন্তু প্রথম থেকে অনেক বেশি আফসোস কাজ করতেছিল সমুদ্রের পানিতে গোসল করতে না পেরে। কথা বলতে সমুদ্রের পানিতে গোসল করতে আমার অনেক বেশি ভয় লাগে, যে কারণে কিন্তু আমিও গোসল করিনি, সাথে সাথে রিজিকের বাবাকেও গোসল করতে দেইনি। নিচের পাড়ে ছাতার নিচে বসে বসে তো আমরা এক একবার এক এক জিনিস খাচ্ছিলাম, কখনো বাদাম খাচ্ছিলাম, কখনো কফি খাচ্ছিলাম, কখনো বা কলা। কি আর করবো বলেন তো, যেহেতু হোটেলেও যেতে পারবো না, সারা দিনটা তো এইভাবে কাটিয়ে দিতে হবে। আমাদের বাস ছিল সন্ধ্যা 7টার দিকে। শেষের দিনটাতে আমাদের এইভাবে কাটবে এটা তো আগে থেকে কখনোই কল্পনা করিনি, কারণ হঠাৎ করেই কিন্তু এই বৃষ্টি যে শুরু হয়ে যায় সকাল থেকে। আর আগের 2 দিন যে ছিলাম সেই 2 দিন কিন্তু কোনো প্রকার বৃষ্টি ছিল না। বৃষ্টি দেখে দেখে তো আমরা এটাই মনে সান্ত্বনা নিচ্ছিলাম, আমরা যেহেতু আজকে বাসায় চলে যাব, এখন থেকে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। যারা এখন ঘুরতে আসতেছে তারা অনেক বেশি অসুবিধায় পড়বে। রোদের মধ্যে কষ্ট হলেও কিন্তু ঘোরাঘুরি করা যায়, বাট বৃষ্টির মধ্যে কিন্তু ঘোরাঘুরি একদম বিফলে চলে যায়। একটু পরপর টিজিকের বাবাও সমুদ্রের পাড়ে যাচ্ছিল, একটুখানি ভিডিও করে নিয়ে আসতেছিল। তারপরে কিন্তু আমিও একটু পরপর যাচ্ছিলাম, আমিও কিন্তু ভিডিও করে নিয়ে আসতেছিলাম। আমাদের কাছে কিন্তু আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে। জানি না আর কখনো এরকম বৃষ্টির মধ্যে সমুদ্রের পাড়ে বসে থেকে থেকে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবো কিনা। বৃষ্টি যখন প্রথম থেকে ছিল তখন তো অনেক বেশি মনটা খারাপ হচ্ছিল, বাট সময়টা যে কিভাবে কেটে গিয়েছে সেটা তো আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমরা নিজেরা বসে থাকি কিংবা কাজ করি, যেটাই করি না কেন সময় কিন্তু তার আপন গতিতে তার কাজ করতেই থাকে। এরকম বৃষ্টির দিনে সমুদ্রটা কিন্তু অনেক বেশি উত্তাল থাকে, যে কারণে কিন্তু রেড নিশানা টানিয়ে দিয়েছিল এখানে। আগের দিন তো সমুদ্রটা এত বেশি উত্তাল ছিল না, বাট বৃষ্টি বা আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু সমুদ্র অনেক বেশি উত্তাল হয়ে গিয়েছে, মানে সমুদ্রের অনেক ভয়ঙ্কর একটা রূপ দেখতে পেলাম। যেহেতু আমরা 1টার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের খাবার, আর এখানে বসে বসে তো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, এই কারণে রিজিককে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই। সকালে যখন হোটেল থেকে চেক আউট করি তখন কিন্তু হোটেল থেকে আমি ডিম সিদ্ধ আর রিজিকের জন্য কিছু নুডলস রান্না করে নিয়েছিলাম পার্সেল করে। দেখতে দেখতে যে কখন 2-3 ঘন্টা পার হয়ে গেছে আমরা তো বুঝতেই পারিনি। অলরেডি দেখলাম 6টা 15 বেজে গেছে। তো কি করার, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা এখন হোটেলের নিচে চলে যাচ্ছি আমাদের লাগেজ নিতে। এবারে ট্যুরটা তো আমাদের জন্য অনেক বেশি ভালো ছিল। আমার রিজিক এবারে ট্যুরে এসে কোনো প্রকার বিরক্ত করেনি, আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন।